শহর যা ঐতিহ্য আধুনিকতার একটি মিশ্রণ, তার অন্যতম প্রতীক হলো ট্রাম। এক সময় কলকাতা শহর জুড়ে এই ট্রামই ছিল একটি প্রধান পরিবহন মাধ্যম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য অনেকটাই পাল্টে গেছে। গত বছর সরকার ঘোষণা করেছে যে কলকাতা শহরের বেশিরভাগ ট্রাম পরিষেবা বন্ধ থাকবে এবং হেরিটেজ হিসেবে শুধুমাত্র স্প্ল্যানেড থেকে শ্যামবাজার ও স্প্ল্যানেড থেকে গড়িয়াহাট পর্যন্ত পরিষেবা চালু থাকবে। কলকাতায় ট্রামের যাত্রা শুরু হয় 1873 সালে ঘোড়ার টানা ট্রামের মাধ্যমে। 1902 সালে কলকাতা প্রথম ইলেকট্রনিক ট্রামের সাক্ষী হয়, যা সারা এশিয়ার প্রথম। এক সময় শহরের 37টি রুটে ট্রাম চলত, আর এটি কলকাতার দৈনন্দিন জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। নির্ঝঞ্ঝাট, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী ট্রাম তখনকার মানুষের জীবনের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল। প্ল্যানেট থেকে শ্যামবাজার রুটে যাত্রা করা মানে উত্তর কলকাতার প্রাণের স্পন্দনকে অনুভব করা। কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ আর বাগবাজারের মিষ্টির সুবাস যেন ট্রামের জানলা দিয়ে ভেসে আসে। শোভাবাজারের পুরনো রাজবাড়িগুলো দেখে মনে হয় যেন ইতিহাস নিজেই এই পথ ধরে হেঁটে গেছে। আর শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে পৌঁছালে শহরের ব্যস্ততাও যেন ঐতিহ্যের সঙ্গে মিশে যায়। এই রুটে ট্রামে চড়া মানে উত্তর কলকাতার গল্পে নিজেকে হারিয়ে ফেলা। প্ল্যানেট থেকে গড়িয়াহাট, এই রুটে ট্রামে চড়া যেন এক সময় যাত্রা। পার্ক স্ট্রিটের ঝলমলে আলো আর কোলাহল ট্রামের ধীর গতির সঙ্গে এক অদ্ভুত সুরেলা ছন্দ তৈরি করে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে যেতে যেতে ইতিহাস যেন আপনার পাশে বসে গল্প বলে। আর গড়িয়াহাটের ব্যস্ত বাজারে পৌঁছালে ট্রামের ঘণ্টাধ্বনি আর দোকানদারের হাঁক ডাক একসঙ্গে মিলেমিশে যায়। এই পথ যেন আধুনিক আর পুরনো কলকাতার মেলবন্ধন। ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। এরকমই একটি পরিবেশ বান্ধব কম খরচের পরিষেবা উপভোগ করতে আপনারা সবাই অবশ্যই চলে আসুন ট্রাম সফরে। আজকের জন্য এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও।